হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আমগুনি চ্যানেল। আজকে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় চ্যাপ্টার এক্সারসাইজ 3.3 অর্থাৎ তৃতীয় চ্যাপ্টার আন্ডারস্ট্যান্ডিং কোয়াড্রিল্যাটারাল এর এক্সারসাইজ 3.3 আজকে আমরা সলিউশন করব। আমরা কিছু অংশ সলিউশন করব, বাকিটা আমরা পরবর্তী ক্লাসে সলিউশন করে দেব। তো আমরা এর আগে অনেকটি ক্লাস দিয়েছিলাম আন্ডারস্ট্যান্ডিং কোয়াড্রিল্যাটারাল, এর আগে 3টি ক্লাস দিয়েছি। তোমরা এই ক্লাসগুলি দেখে নেবে এবং বিভিন্ন প্রপার্টিগুলি আছে, সেই প্রপার্টিগুলি আমরা আলোচনা করেছি। প্যারালোগ্রামের প্রপার্টি কী কী প্রপার্টি থাকতে পারে সেই প্রপার্টিগুলি আমরা আলোচনা করেছি। এখন এই প্রপার্টিটি ইউজ করে আমরা 3.3 যে এক্সারসাইজটি আছে সেই এক্সারসাইজটি আমরা সলিউশন করব। তার জন্য তোমরা অবশ্যই প্রপার্টিগুলি আগে তোমাদের দেখতে হবে ভালো করে। তো আমাদের আমগুনি চ্যানেলের ভিডিওগুলি তোমাদের কেমন লাগে সেটা কমেন্টে জানাবে, এবং যদি ভালো লাগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক এবং শেয়ার করে দেবে, এবং সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো চলো আজকে শুরু করতে যাচ্ছি এক্সারসাইজ 3.3 এর প্রথম যে কোশ্চেনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। গিভেন এ প্যারালোগ্রাম এবিসিডি একটি এখানে প্যারালোগ্রাম দেওয়া আছে। এই প্যারালোগ্রামের মধ্যে কমপ্লিট ইচ স্টেটমেন্ট অ্যালং উইথ দ্য ডেফিনেশন অর প্রপার্টি অ্যান্ড প্রপার্টি ইউজ করে এই যে প্যারালোগ্রামটা দেওয়া আছে সেই প্যারালোগ্রামের নিচে যে স্টেটমেন্টগুলি দেওয়া আছে সেই স্টেটমেন্টগুলি ফিল আপ করতে হবে। এখানে প্রথমেই দেওয়া আছে এডি ইকুয়াল টু কত হবে। এডি ইকুয়াল টু, এখানে আমরা জানি একটা প্যারালোগ্রামের অপোজিট সাইডগুলি ইকুয়াল থাকে। এখানে এডি, এই যে এডি সাইড, এখানে এডির সাথে অপোজিট সাইড আছে এখানে বিসি, তাহলে এডির সাথে ইকুয়াল হবে বিসি। তাহলে এখানে এডি ইকুয়াল টু, প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে এডি ইকুয়াল টু হবে বিসি, কারণ অপোজিট সাইড ইকুয়াল। 2 নম্বর অ্যাঙ্গেল ডিসিবি, এই যে অ্যাঙ্গেলটার কথা বলেছে অ্যাঙ্গেল ডিসিবিটা কার সাথে ইকুয়াল হবে। অ্যাঙ্গেল ডিসিবি ইউজ হবে যেহেতু প্যারালোগ্রামের অপোজিট অ্যাঙ্গেলগুলি ইকুয়াল থাকে। অপোজিট অ্যাঙ্গেল সি এর অপোজিট অ্যাঙ্গেল হবে এ, তাহলে অ্যাঙ্গেল ডিসিবি এর সাথে ইকুয়াল হবে অ্যাঙ্গেল ডিএবি। তাহলে 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার অ্যাঙ্গেল ডিসিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিএবি, যেহেতু প্যারালোগ্রামের অপোজিট অ্যাঙ্গেলগুলি ইকুয়াল হয়। নেক্সট 2 নম্বর ওসি ইকুয়াল টু কত হবে। ওসি ইকুয়াল টু, এখানে ওসি কোন জায়গাটা দেওয়া আছে দেখো, ওসি ইকুয়াল টু এই যে জায়গাটায় ওসি মানে ডায়াগোনালের একটা পার্ট, অর্ধেক পার্ট দেওয়া আছে। ওসি ইকুয়াল টু কার সাথে ইকুয়াল হবে। আমরা জানি প্যারালোগ্রামের ডায়াগোনালগুলি বাইসেক্ট করে, মানে সমান দুই ভাগে ভাগ করে, সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত যদি করে তাহলে ওসির সাথে কোন অংশ সমান হবে, ওসির সাথে ও এ অংশটা সমান হবে। তাহলে 3 নম্বর কোশ্চেন আনসার ওসি ইকুয়াল টু ও এ। নেক্সট 4 নাম্বার মেজার ডিএবি প্লাস মেজার সিডিএ। মেজার ডিএবি কোন জায়গাটা দেখো, ডিএবি এই অংশটা, এবং মেজার সিডিএ। তাহলে এই কোণ আর এই কোণের কথা বলেছে, দুইটা কোণের কথা বলেছে। তো এই দুইটা কোণ হচ্ছে অ্যাডজেসেন্ট অর্থাৎ সংলগ্ন কোণ। তো এই সংলগ্ন কোণে প্যারালোগ্রামের সংলগ্ন কোণ দুটির যোগফল হলো 180 ডিগ্রি। তাহলে মেজার ডিএবি প্লাস মেজার সিডিএ ইকুয়াল টু হবে 180 ডিগ্রি, কারণ তারা এখানে সংলগ্ন অর্থাৎ অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি। এই হলো আমাদের 1 নম্বর কোশ্চেন। 1 নম্বর কোশ্চেনটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা 2 নম্বর কোশ্চেনটি সলিউশন করব। এখানে 2 নম্বর কোশ্চেন, এখানে কিছু ডায়াগ্রাম দেওয়া আছে, ডায়াগ্রাম থেকে এক্স ওয়াই জেড এর ভ্যালুগুলি বার করতে হবে। 2 নম্বর কোশ্চেনের প্রথম যে ডায়াগ্রামটা দেওয়া আছে এখানে এক্স ওয়াই জেড বার করতে হবে। আমরা জানি প্রপার্টিগুলি আমাদের ভালো করে মনে রাখতে হবে। প্যারালোগ্রামের অপোজিট অ্যাঙ্গেলগুলি ইকুয়াল হয়। এই যে অপোজিট অ্যাঙ্গেল 100, এই 100-এর সাথে অপোজিট অ্যাঙ্গেল হলো এখানে ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল টু হবে 100 ডিগ্রি, কারণ এটা অপোজিট অ্যাঙ্গেল লিখতে হবে, অপোজিট অ্যাঙ্গেল আর ইকুয়াল। নেক্সট এক্স এবং 100-এর মধ্যে এই এক্স এবং 100 হলো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল অর্থাৎ সংলগ্ন কোণ। তাহলে এক্স প্লাস 100 ইকুয়াল টু হবে 180 ডিগ্রি, কারণ সংলগ্ন কোণ দুটির যোগফল 180 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 180 থেকে 100 যদি আমরা 100কে এসে দিয়ে দিই তাহলে 180 মাইনাস 100 ইকুয়াল টু হয়ে যাবে 80 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল টু চলে আসলো 80 ডিগ্রি। তাহলে এক্স যদি 80 ডিগ্রি হয়, এক্সের সাথে জেড আবার অপোজিট অ্যাঙ্গেল, তাহলে অপোজিট অ্যাঙ্গেল আবার ইকুয়াল হবে, তাহলে জেড ইকুয়াল টুও হবে 80 ডিগ্রি। তাহলে এখানে এক্স ইকুয়াল টু চলে আসলো 80 ডিগ্রি, জেড ইকুয়াল টু 80 ডিগ্রি, ওয়াই ইকুয়াল টু হবে 100 ডিগ্রি, এই হলো আমাদের প্রথম কোশ্চেন। 2 এর প্রথম যে কোশ্চেনটা আছে সেটা
নেক্সট আমরা 2 নম্বর কোশ্চেনটা দেখব। 2 নম্বর কোশ্চেন এখানে এই যে এটা এখান থেকে এক্স ওয়াই জেড ভ্যালু বার করতে হবে। তো প্রথমে আমরা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল করে ওয়াইটা বার করে নিই, যেহেতু দুইটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল প্লাস হবে 180 ডিগ্রি, ওয়াই প্লাস 50 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে ওয়াই ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, তাহলে ওয়াই ইকুয়াল টু চলে আসবে 130 ডিগ্রি, তাহলে ওয়াই ইকুয়াল টু 130 ডিগ্রি। তাহলে ওয়াই ইকুয়াল টু যদি 130 ডিগ্রি হয়, ওয়াইয়ের সাথে এক্স অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল যদি হয় তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, এক্স ইকুয়াল টু হবে 130 ডিগ্রি, কারণ ওয়াইয়ের সাথে এক্স ইকুয়াল হবে, তাহলে এক্স ইকুয়াল টু চলে আসলো 130 ডিগ্রি। এখন জেড বার করতে হবে। জেড আমরা কী করে বার করবো, এখানে জেড এখানে এটা যদি 50 ডিগ্রি হয়, এটাও কিন্তু এখানে 50 ডিগ্রি হবে, ভেতরের দিকেরটা 50 ডিগ্রি, অর্থাৎ ইন্টারনাল অ্যাঙ্গেলটা 50 ডিগ্রি, তাহলে জেড কিন্তু এক্সটার্নালে আছে, অর্থাৎ বাইরের দিকে আছে, তাহলে জেড ইকুয়াল টু একটা লিনিয়ার পেয়ার তৈরি করছে, এই পুরোটা অ্যাঙ্গেল মিলে একটা লিনিয়ার পেয়ার তৈরি করছে, তাহলে জেড ইকুয়াল টু কিন্তু এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা 180 থেকে মাইনাস করতে হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা তো 50 ডিগ্রি হবে, কারণ অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে এটা 50 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটাও কিন্তু 50 ডিগ্রি হবে, এটা যদি 50 ডিগ্রি হয় এটাও 50 ডিগ্রি হবে, তাহলে 180 থেকে, যেহেতু এটা একটা লিনিয়ার পেয়ার, 180 থেকে যদি 50 ডিগ্রিটা মাইনাস করে দিই তাহলে জেড ইকুয়াল টু চলে আসবে, তাহলে জেড ইকুয়াল টু কত আসবে, জেড ইকুয়াল টু হবে 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, তাহলে জেড ইকুয়াল টু চলে আসবে 130 ডিগ্রি। আমি কেন 50 ডিগ্রি মাইনাস করলাম, এখানে যেহেতু এখানে 50 ডিগ্রি, এটা এই অ্যাঙ্গেলটা 50 ডিগ্রি, এই অ্যাঙ্গেল যদি 50 ডিগ্রি হয় তাহলে এটাও 50 ডিগ্রি হবে, আর অপোজিট অ্যাঙ্গেল, এটা 50 ডিগ্রি হলে এটা সবটা মিলে লিনিয়ার পেয়ার তৈরি করছে, তাহলে 180 থেকে 50 ডিগ্রি মাইনাস করবে 130 ডিগ্রি, তাহলে জেড ইকুয়াল টু চলে আসলো 130 ডিগ্রি, এক্স ইকুয়াল টু 130 ডিগ্রি, ওয়াই ইকুয়াল টু কিন্তু 130 ডিগ্রি। তাহলে আমাদের আনসার চলে আসলো প্রত্যেকটা এক্স ওয়াই জেড প্রত্যেকটা ভ্যালু কিন্তু এখানে 130 ডিগ্রি। নেক্সট 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনের মধ্যে এখানে এক্স ওয়াই জেডের ভ্যালু বার করতে হবে। এখানে প্রথমেই আমরা দেখে নেব, এখানে যেহেতু একটা 90 ডিগ্রি সিম্বল দেওয়া আছে, 90 ডিগ্রি সিম্বল দেওয়া থাকলে এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল কিন্তু ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, তো এই এক্স কিন্তু হয়ে যাবে 90 ডিগ্রি, তাহলে এক্স পেয়ে গেলাম আমরা প্রথমে 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি পেলাম, কারণ এখানে যেহেতু এই সিম্বলটা দেওয়া আছে 90 ডিগ্রি সিম্বল, তাহলে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হিসেবে এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, তাহলে এক্স চলে পেয়ে গেলাম 90 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, আর সবটা যদি এখানে ট্রায়াঙ্গেল হয়, এটা যদি একটা ট্রায়াঙ্গেল হয় তাহলে এক্স চলে আসলো 90 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, তাহলে ওয়াই কত হবে, তাহলে আমরা ফর্মুলা হিসেবে ত্রিভুজের ট্রায়াঙ্গেলের যে প্রপার্টি আছে, এক্স প্লাস ওয়াই প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে এখানে এক্সের ভ্যালু 90 ডিগ্রি, তাহলে 90 প্লাস ওয়াই প্লাস 30 ডিগ্রি হবে, 30 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে ওয়াই প্লাস 90 প্লাস 30 120 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে ওয়াই ইকুয়াল টু হবে 180 মাইনাস 120, তাহলে ওয়াই ইকুয়াল টু চলে আসলো 60 ডিগ্রি, তাহলে ওয়াই ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা 60 ডিগ্রি ওয়াইয়ের ভ্যালু। এখন জেডের ভ্যালু বার করতে হবে। জেডের ভ্যালু যদি আমরা বের করতে যাই, এখানে এই যে লাইনটা, এই লাইনের সাথে কিন্তু এই লাইনটা প্যারালালে আছে, প্যারালোগ্রামের অপোজিট সাইড ইকুয়াল অ্যান্ড প্যারালাল, প্যারালাল যদি হয় তাহলে এই জেড এবং ওয়াই কী হয়, অল্টারনেট অ্যাঙ্গেল, তাহলে ওয়াই এবং জেড যদি অল্টারনেট অ্যাঙ্গেল হয়, এখানে অল্টারনেট অ্যাঙ্গেল হলে তাহলে ওয়াই আর জেড কিন্তু ইকুয়াল হবে, তাহলে জেড যেহেতু এখানে ওয়াই ভ্যালু দেওয়া আছে 60 ডিগ্রি, এখানে ওয়াই ভ্যালু আমরা বের করে রেখেছি 60 ডিগ্রি, তাহলে জেড ইকুয়াল টু 60 ডিগ্রি হবে, কারণ এটা অল্টারনেট অ্যাঙ্গেল, জেড ইকুয়াল টু এখানে জেড ইকুয়াল টু হবে 60 ডিগ্রি, কারণ এটা অল্টারনেট অ্যাঙ্গেল আছে ওয়াইয়ের সাথে, তাহলে জেড আর ওয়াই ইকুয়াল। এটা আমরা 3 নম্বর কোশ্চেনটা সলভ করতে পারলাম। তোমরা কথার সাথে সাথে তোমরা খাতাতে নোট করে নেবে। নেক্সট 4 নম্বর কোশ্চেনটা সলিউশন করব। এখানে 4 নম্বরে প্রথমেই এই যে 80 এবং এক্স, এটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল অর্থাৎ সংলগ্ন কোণ, তাহলে এক্স প্লাস 80 ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ সংলগ্ন কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, তাহলে এক্স ইকুয়াল টু হবে 100 ডিগ্রি, এক্স ইকুয়াল টু 100 ডিগ্রি চলে আসলো। নেক্সট ওয়াইয়ের সাথে 80 ডিগ্রিটা কিন্তু অপোজিট অ্যাঙ্গেল, তাহলে ওয়াই ইকুয়াল টু 80 হবে,
অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে ওয়াই ইকুয়াল টু 80 ডিগ্রি। এখন জেডের ভ্যালু বার করবো। জেডের সাথে যেহেতু এই লাইনের সাথে এই লাইনটা প্যারালালে আছে, তাহলে এই যে দুইটা অ্যাঙ্গেল, এই দুইটা অ্যাঙ্গেল কিন্তু করসপন্ডিং অ্যাঙ্গেল। করসপন্ডিং অ্যাঙ্গেল হলে কি হবে, জেড ইকুয়াল টু হবে 80 ডিগ্রি। জেড ইকুয়াল টু 80 ডিগ্রি চলে আসলো, কারণ করসপন্ডিং অ্যাঙ্গেল আর ইকুয়াল হবে। তাহলে জেড ইকুয়াল টু হবে 80 ডিগ্রি। নেক্সট 5 নম্বর কোশ্চেন। এই যে 5 নম্বর কোশ্চেনের মধ্যে এক্স ওয়াই জেড বার করতে গেলে আমাদের প্রথমেই ওয়াই বের করে নেব। ওয়াইয়ের সাথে 112টা অপোজিট অ্যাঙ্গেল, তাহলে ওয়াই ইকুয়াল টু আসবে 112, কারণ ইকুয়াল হবে অপোজিট অ্যাঙ্গেল আর ইকুয়াল, তাহলে ওয়াই ইকুয়াল টু 112 ডিগ্রি। তারপরে আমরা কি করব, জেড বার করব। জেড দেখো এখানে কি হচ্ছে, জেড এখানে 40 প্লাস জেড এই অ্যাঙ্গেলটি, আর এই যে 112 ডিগ্রি অ্যাঙ্গেল, এই দুইটা অ্যাঙ্গেল কিন্তু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। তাহলে এখানে 40 প্লাস জেড ইকুয়াল টু প্লাস 112 ইকুয়াল টু 180 ডিগ্রি হবে, কারণ যেহেতু এটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি। এখন জেড প্লাস 112 এবং 40 আমরা যদি প্লাস করি তাহলে 152 ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে জেড ইকুয়াল টু কত হবে, 180 থেকে 152 মাইনাস করে দিলে তাহলে জেড ইকুয়াল টু চলে আসবে, কত আসবে, 28। তাহলে জেড ইকুয়াল টু চলে আসলো 28 ডিগ্রি। প্রথমে ওয়াই ইকুয়াল টু বের করে নিলাম, তারপরে জেড ইকুয়াল টু বের করে নিলাম, তারপরে এক্সের সাথে জেড এখানে করসপন্ডিং অল্টারনেট অ্যাঙ্গেল হবে। এক্সের সাথে জেড অল্টারনেট অ্যাঙ্গেল যদি হয় এক্স এবং জেড ইকুয়াল, তাহলে এক্স ইকুয়াল টু জেড কত হলো 28 ডিগ্রি, তাহলে এক্স ইকুয়াল টু 28 ডিগ্রি। আজকে আমরা 3.3 এক্সারসাইজটি আমরা সলিউশন করেছি। আমরা পরবর্তী ভিডিওতে আমরা 3.3 অনুশীলনীর যে বাকি যে কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলি আমরা সলিউশন করে দেখাবো। 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার থেকে যে কোশ্চেনগুলি আছে সেগুলি আমরা কী করে সলিউশন করবো সেগুলি আমরা দেখিয়ে দেবো। তো আজকে আমরা প্রথম 1 নাম্বার এবং 2 নাম্বার যে কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলি আমরা সলিউশন করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি তোমরা দেখতে পেরেছো এবং বুঝতে পেরেছো, এবং তোমাদের ক্লাসগুলি ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্টে জানাবে। এবং পরবর্তীতে আমরা নতুন করে আরও নতুন ভিডিও নিয়ে আসবো, এবং তোমরা যাতে বুঝতে পারো সেরকমভাবে সহজভাবে নিয়ে আসার চেষ্টা করব। তার জন্য তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগে এমগণিত চ্যানেলের ভিডিওগুলি। থ্যাংক ইউ।